অক্টোবর 2021 আমি ট্রাভেলিং দীপু বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে সরাসরি দেবভূমি উত্তরাখণ্ডের পথে। এই পর্বের ভিডিওতে আপনাদের দেখাবো কলকাতা থেকে হরিদ্বারের ট্রেন ভ্রমণের সম্পূর্ণ জার্নি। তো এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি ট্রাভেলিং দীপু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া রেল স্টেশন। এখান থেকে আমার গন্তব্য অবশ্যই ভিডিওর সাবটাইটেল থেকে জেনে গেছেন হরিদ্বার সিটি জংশন। তো পিছনে আমার হাওড়া স্টেশন দেখতে পাচ্ছেন, এই পিছনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। স্টেশনে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করতে করতেই হঠাৎ বোর্ডে 02327 হাওড়া দেরাদুন স্পেশাল ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার দেখানো হলো এবং সৌভাগ্যবশত আমি সেই প্ল্যাটফর্মের সামনেই দাঁড়িয়েছিলাম। তো ট্রেন কিছুক্ষণের মধ্যেই আসতে শুরু করে দেয়। আমার কোচ নাম্বার ছিল S5। তো আমি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম আমার কোচের দিকে। ধীরে ধীরে এগিয়ে গেলাম আমার সিটের দিকে, আমার সবসময় পছন্দের বাত আপার বাত। ট্রেন তার নির্ধারিত সময়ে ছেড়ে দিল, বিদায় জানালো আমাদের প্রিয় শহর কলকাতাকে। ধীরে ধীরে ট্রেন তার গতি বাড়িয়ে দূরত্ব তৈরি করতে থাকলো আমার শহরের সাথে। কত মাঠ কত নদী পেরিয়ে ট্রেন এগিয়ে যেতে থাকলো আমার গন্তব্যের দিকে। কিছুক্ষণ চলতে চলতেই ট্রেন এসে পৌঁছালো যোশীডি জংশনে। তখন প্রায় বিকেল 5টা। কিছুক্ষণ পরই ট্রেন ছেড়ে দিল তার পরবর্তী গন্তব্যের দিকে। পশ্চিমের অস্ত যাওয়া সূর্য জানান দিচ্ছে দিন ঘনিয়ে তখন রাত হবার উপক্রম। রাত হতে না হতেই কোচের সমস্ত যাত্রীরা ঘুমের পথে যেতে হাজির। ইতিমধ্যেই প্যান্টিকারের কর্মীরা রাতের ডিনার নিয়ে হাজির। বিরাট সহযোগে ঘুমের দেশে যেতে যেতেই ট্রেন ইতিমধ্যেই পার করে ফেলেছে পাটনা, বারাণসী, দীনদয়াল উপাধ্যায়। ঘুম থেকে উঠে দেখি ট্রেন তখন পৌঁছে গেছে লখনৌ জংশনে। সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর ট্রেন তার পরবর্তী গন্তব্যের দিকে ছেড়ে দিল। কলকাতা থেকে হরিদ্বারগামী মোট 3টি ট্রেন চলে, ডুন এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস ও কুম্ভ এক্সপ্রেস। এই 3টি ট্রেনের টিকিট কোনো কারণে না পেলে আপনারা দিল্লি হয়েও হরিদ্বার আসতে পারেন। দিল্লি থেকে হরিদ্বারের সরাসরি বাস পেয়ে যাবেন। ট্রেন মোরাদাবাদ ঢোকার মুখে তার নির্ধারিত সময়ের থেকে প্রায় 1.5 ঘন্টা লেট করে ফেলে।
এরপর ট্রেন আমার সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে এগিয়ে যেতে থাকে আমার গন্তব্যের দিকে। দরজা দিয়ে উঁকি মেরে জানতে পারলাম ওই তো আমার গন্তব্য। আর অপেক্ষা নয়, সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ট্রেন পৌঁছে গেল হরিদ্বার স্টেশনে। আমার কামরার এক সহযাত্রী আমায় বিদায় জানালো। সমস্ত প্রতীক্ষা অবসান ঘটিয়ে অবশেষে আমি ট্রেন থেকে নামলাম। নেমে যেতে থাকলাম আমার পরবর্তী গন্তব্যের দিকে। ইতিমধ্যেই আমি স্টেশনের বাইরে আসতে আসতে প্রায় অন্ধকার হয়ে গেল এবং হরিদ্বার স্টেশনের রাতের সৌন্দর্য আপনাদের সামনে কিছুটা তুলে ধরব।